बदलनि सामं तांनाय रं बदलनि सामंगो हारियावै काहामके सामं तांनानि लगी लगी जत बेरामनि आदरंगतुई मिছিল मिटिं एबा हिमपत ककचलेमुं नखला पान्दा अबहाय याप्रि सेवै 2028 बस्कां बिसिनि नाहारमुंनो तनिवै तियार खाई बुक तंगो हिनि साका आनं खयरपुर विधानसभानि एमएलए रतन चक्रवर्ती सांगरो सालाव खयरपुर विधानसभानि गीत बिधान हलनगो बिसिकतालनि तै मण्डल कासकुनि बांसुमा पान्दबो अबहायनो कौशल खनारिका নির্বাচিত মণ্ডল সভাপতি শ্রী রাজেশ ভৌমিক মহোদয় এবং নতুন যারা বুথ সভাপতি হয়েছেন তাদের সবাইকে ছোট্টখাটো সম্বর্ধনা এবং আমাদের সর্বস্তরের এখানে কিন্তু পাবলিক মিটিং না কিন্তু সর্বস্তরের কার্যকর্তাদের আমরা বলেছি এখানে আছেন আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধানগণ এবং সেই সঙ্গে বুথ সভাপতি বিভিন্ন মোর্চার সভাপতিগণ আমাদের এই খয়েরপুরে যার হাত ধরে এখানে বিজেপির যাত্রা শুরু হয়েছিল যিনি 9 নম্বর ওয়ার্ডের মনোনীত কর্পোরেটর শ্রী প্রাণজিৎ বণিক ওরাও এসেছেন আমাদের সভাপতিকে আশীর্বাদ করার জন্য এবং আমাদের মহিলা মানে যারা দুজন আছেন সন্ধ্যাদি আছেন তারপরে আমাদের নিশা দত্ত চৌধুরী এরা সিনিয়র যারা আছেন তারাও এসছেন আজকে আমরা খুবই আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমাদের সর্বস্তরের সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এটা পাবলিক মিটিং না জাস্ট কার্যকর্তারা এখানে এসেছেন আমাদের যাত্রা নতুন করে শুরু হবে এবং আমার বিশ্বাস যে এবার তারুণ্য এবং যৌবনকে যে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের যা অভিজ্ঞতাটুকু আছে আমরা সবাই এটা উজাড় করে দেব এবং এখানে নতুন মণ্ডল প্রেসিডেন্টকে নিয়ে একটা নতুন কর্মধারা এবং সাংগঠনিক সিস্টেমে আমরা এটা ফেলব কারণ মাঝখানে একটা স্ল্যাগনেস এসে গিয়েছিল কারণ বুথে বুথে গিয়ে তাদের মিটিং হচ্ছে কিনা দেখার কারণ ভিজিলেন্সের খুব অভাব ছিল এখন রেগুলার মিটিং হবে এবং তাদেরকে আমরা বই দিয়ে দেব সেই খাতার মধ্যে রেজলিউশন ডেট এবং সবার সই দিতে হবে সব কিছু আমরা সাজিয়ে গুজিয়ে এবার করতে চাই যাতে 2018 যে প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করতে চাই এবং এটা তৃণমূল স্তর থেকেই চলবে আর এই মাসটা 25 আমরা যে নতুন বছর শুরু করেছি সেই নতুন বর্ষবরণ ইংরেজি শুভ নববর্ষবরণ এবং সেই সঙ্গে ওনার অভ্যর্থনা এবং সম্বর্ধনা এবং সবাই মিলে আজকে অনেক দিন পরে আমরা সম্মিলিত হয়েছি এই মাসটা একটার পর একটা ভালো প্রোগ্রাম যাচ্ছে আমরা সেই দিনও যুব দিবস পালন করেছি আমাদের সংবিধানের যে শপথ উচ্চারিত হয়েছে সেগুলো চলবে এছাড়া বিভিন্ন জায়গায় কীর্তন তারপরে ক্রিকেট খেলা শীতের আমেজ থাকতে থাকতেই এগুলো শুরু হয়ে গেছে তো আমিও প্রতিনিয়ত দুবেলাই এলাকায় আসি ঘুরি সাধারণ মানুষের মধ্যে যাই যার জন্য আমি অনেকটা রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্নই হয়েছি বলতে গেলে কারণ এটা এমন একটা পরিস্থিতিতে পেয়েছিলাম 2018-তে এবং পরবর্তী সময়ে এখানে ঢুকে ভেতরে দেখলাম যে সমস্যার কোনো অন্ত নেই কিন্তু আমরা ঈশ্বরের কৃপায় আপনাদের সহযোগিতায় এই এলাকার চেহারাটাই আমরা পাল্টে দিচ্ছি এবং সমস্ত ধরনের প্রজেক্ট এখানে আমরা আনতে পেরেছি আশা করি এই যে আমাদের শিক্ষা হোক স্বাস্থ্য হোক রাস্তাঘাট হোক পানীয় জল হোক সেচের জল হোক আর সবাইকে এটার মধ্যে সংযোজিত করে এবং গ্রামকে শক্তিশালী করলেই আমাদের দেশ শক্তিশালী হবে রাজ্য শক্তিশালী হবে সংগঠন শক্তিশালী হবে এর মাধ্যমে আমরা এগিয়ে যাব কারণ সেবাই সংগঠন আমাদের মূল মন্ত্র মোদিজি যেই দিশায় দেশকে পরিচালিত করছেন সেই দিশায় এই রাজ্য অনেক দূর এগিয়ে গেছে সেই ত্রিপুরা নেই 2014-র পর থেকে যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন যারা চোখে দেখে না তারা অন্ধ কিন্তু হয়তো তারাই সবচেয়ে চোখে বেশি দেখে জীবনানন্দ দাশের যে কবিতা সেই কবিতা কাজে এদের দিকে না তাকিয়ে আমরা নিবিড় জনসংগীত করব মাঝখানে কিছুটা ভাটার ট্রেন এসছিল কারণ আগের যে কনসেপ্ট পলিটিক্সের সেই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে মানুষ এটা ঠিক রিয়েলাইজ করেনি বা কনজিউম করতে পারেনি আগে তো আপনার হয়রানি হতে হতো তাদের কাছে যেতে হতো মিছিল মিটিং অ্যাটেন্ড করতে হতো পার্টির পরিচয় না থাকলে কোনো বেনিফিট পাওয়া যেত না কিন্তু আজকে মানুষ চাওয়ার আগেই তার
ঘরের টাকা পৌঁছে যায়, পানীয় জল পৌঁছে যায়, শৌচালয় পৌঁছে যায়, গ্যাস কানেকশন পৌঁছে যায়, রাস্তাঘাটের উন্নয়ন হয়। কাজে এই ধারাটা রপ্ত ওরা করতে পারেনি। তো আশা রাখি আমরা আবার এবারও নিবিড় জনসংযোগ করব এবং আমাদের যিনি তরুণ মণ্ডল সভাপতি হয়েছেন তিনি সবাইকে নিয়ে চলতে পারবেন এবং আমাদের অবশ্যই যারা সিনিয়র তাদের পরামর্শ নেবেন। আমরা সবসময় ওনাকে গাইড করব। আশা রাখি এই 25 থেকেই আমরা প্রমাণ করতে পারব যে খয়েরপুরের সংগঠন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি আশা রাখি এই বছর নতুন বছর সবাই ভালো কাটুক, আপনারাও ভালো থাকুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার। এখান থেকে কর্মী সমিতি উন্নয়নই প্রথম এবং শেষ কথা, এবং পরিশ্রম করতে হবে, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে, আর নেশা বিরোধী যে আন্দোলন সেটাকে জোরদার করতে হবে, কারণ ফুটো পাত্রে না হলে জল ঢালা হবে। তো আমরা আশা করি সরকার যেভাবে চেষ্টা করছে আমরা সংগঠনও সবাই যদি করি, এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব সংগঠন, বিভিন্ন স্তরে, স্কুলে, কলেজে, আজকেও আমরা করেছি, রক্তদান শিবির করেছি, এখানে হেলথ ক্যাম্প হয়েছে, এখানে ছাত্রছাত্রীদের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এবং সেখানে আপনার এন্টি ড্রাগসের থেকে পুলিশ অফিসাররা আসবে। তো এই নিয়ে একটা ব্যাপক কর্মযজ্ঞ তৈরি করতে হবে। আমি সবাইকে বলবো কেউ কাজে যাতে ফাঁকি না দেন, নিজ নিজ কর্তব্য করেন, আর পার্শ্ববর্তী মানুষকে ভালোবাসা দিন, বিশ্বাস দিন, শ্রদ্ধা দিন, তাহলে আপনারাও শ্রদ্ধাবান হবেন।